নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হাজরিন, পবিত্র মাহে রমজানের ঈদ আমাদের সামনে এসেছে। ঈদের তো খুশি। ঈদের নামাজ আমরা কীভাবে আদায় করব? ঈদের দিনে করণীয় কী? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হয়ে নামাজ পড়ে ঈদের উৎসব শুরু করতেন। ঘর থেকে বের হয়ে প্রথম নামাজ পড়তেন, নামাজের পরে ঈদের উৎসব শুরু করতেন। এটা মুসলিম শরীফের রওয়ায়েত। সুতরাং এই হাদিসে দেখা যাচ্ছে প্রথমে নামাজ, তারপর আনন্দ। প্রথম নামাজ আদায় করতে হবে, তারপরে আনন্দ করতে হবে। প্রথমে ইবাদত, তারপর উৎসব। প্রথমে আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরগুজারি, তারপর শরীয়তের আনন্দ। প্রথমে আল্লাহ পাকের শুকরগুজার করতে হবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, তারপর শরীয়তি আনন্দ। শরীয়ত অনুযায়ী, শরীয়তের বান্ডিতে মানে মুসলমানদের নিয়ম কানুন অনুযায়ী যে আনন্দ করা দরকার, সে আনন্দ আমরা করব। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলতে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণ দিতে শুনেছি, রাসূলকে বলতে শুনেছি। তিনি বলেন, আজকের এই দিনকে যে কাজ দিয়ে শুরু করা উচিত তা হলো প্রথমে আল্লাহর নামাজ আদায় করা। আজকের এই দিনে যে কাজ দিয়ে আমরা শুরু করব, সেই কাজ হলো প্রথমে আমরা নামাজ আদায় করব। প্রথমে ঈদে নামাজ আদায় করব, তারপর ফিরে কোরবানি করব, বা কোরবানির দিন হলে কোরবানি করব, আর ঈদুল ফিতর হলে বা অন্যান্য আনন্দ, শরীয়ত আনন্দ করব। যে এই রূপ করবে, সে আমার রীতির ভিতরে, আমার রীতির সঠিকভাবে পালন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি এইভাবে পালন করবে, আমি যেইভাবে পালন করেছি, সে তো আমার রীতিনীতি, আমার আদর্শ পালন করলো, আমার আদর্শ অনুযায়ী সেই কাজ করলো। বুখারী শরীফ। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ঈদের নামাজ ত্যাগ করেননি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, উনি ঈদের নামাজ কখনো ত্যাগ করেননি। ঈদের নামাজ পড়েছেন সবসময়, এই জন্য ঈদের নামাজ কখনো ত্যাগ করা যাবে না। প্রথম ঈদের নামাজ পড়েন রোজা ফরজ হওয়ার পর, দ্বিতীয় হিজরি। প্রথম ঈদের নামাজ পড়েন, প্রথমে ঈদের নামাজ পড়েন রোজা ফরজ হওয়ার পর, দ্বিতীয় হিজরিতে। রোজা যখন ফরজ হয়েছে, রোজা ফরজ হওয়ার দ্বিতীয় হিজরিতে তিনি প্রথম নামাজ পড়েন। শাওয়ালের এই নামাজ ওয়াজিব হয় শাওয়াল মাসে, যেহেতু আমরা রমজানের রোজা 29-30 তারিখ শেষ হয়, শাওয়ালে আমরা কী করি? ঈদের নামাজ আদায় করি। তাহলে এই ঈদের নামাজগুলি শাওয়ালে ওয়াজিব হয়, ঈদুল ফিতরের নামাজ। 3 নম্বরে, 2 ঈদের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, এই জন্য গোসল করা সুন্নত। ইবনে মাজাহ। 4 নম্বর, অতঃপর তিনি সবচেয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পোশাক পরিধান করতেন। আসেন, এখন সুন্দর পোশাক কোনটা? আজকে আমাদের দেশে কোটিপতি, লাখপতি, হাজারপতি যারা আছেন, অর্থ সম্পদশালী, এরা একটা জামা খরিদ করে 10,000, 15,000, 20,000, 1 লক্ষ টাকা এইভাবে দামি দামি এবং সুটাগর পরিধান করে না। এগুলা না, এটা সুন্নত। সুন্নত হলো আপনার কাছে যা কিছু আছে, আপনার যাই আছে, ওইগুলাকে সাফ সাফাই করি, মানে ফাঁক করে মানে ধুয়ে সুন্দর করে ওগুলা গায়ে দেওয়া হলো সুন্নত। কিন্তু আপনাকে কিনতে হবে দামি দামি জামা, কিনতে হবে দামি দামি শার্ট, কিনতে হবে দামি দামি প্যান্ট, এগুলা না। এগুলো কজনও পারবে, কিন্তু আপনার কাছে যাই আছে ওইগুলাকে ফাঁক সাফ করে, পাক পরিষ্কার করে পরিধান করাটা হলো সুন্নত। জাদুল মায়ার। 5 নম্বর, তিনি সর্বোত্তম খুশবু লাগাতুন, মানে যত প্রকার খুশবু আছে, দামি খুশবু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব দামি খুশবু ব্যবহার করতেন। আমরাও দামি খুশবু ব্যবহার করার জন্য চেষ্টা করব। হাকিমি। 6 নম্বরে,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, ঈদ উল ফিতরের দিন কিছু না খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ফিরতেন না। ঈদ উল ফিতরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদের ময়দানে যাইতেন না। রাসূল মিষ্টি মুখ করে কি ঈদের ময়দানে যাইতেন। অন্য বর্ণনা আছে তিনি সকালে বা জোর সংখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বেজোর সংখ্যায় খেজুর খেয়ে ঘর থেকে বের হতেন। অন্য রাওয়ায়াত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বেজোর সংখ্যায় খেজুর খাইতেন, হয়তো একটা হয়তো তিনটা, জোর খাইতেন না। বেজোর খেজুর খাইয়ে তিনি ঈদের ময়দানে রওনা হতেন। তো আমরাও যদি পারি বেজোর খেজুর খেয়ে ঈদের ময়দানে রওনা হব, তাহলে এটা হবে সুন্নাহ রাসূলুল্লাহ আদর্শ। বুখারী শরীফের রওয়ায়াত। 7 নম্বরে ঈদ উল আজহার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল আজহার দিন ঈদের নামাজ না পড়া পর্যন্ত কিছু খেতেন না। কিন্তু ঈদ উল ফিতরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মুখ করে ঈদের ময়দানে যাইতেন। কিন্তু ঈদ উল আজহার দিন ঈদের নামাজ ফরজ ছাড়া ঈদের নামাজ না পড়ে কিছু খাইতেন না। অর্থাৎ ঈদ উল আজহার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল আজহার নামাজ শেষ করে এবং কোরবান করে ওই কোরবানের পশুর গোশত দিয়ে উনি খাইতেন, ভোগ করতেন। এটাই ছিল। তিরমিজি শরীফ, ইবনে মাজা ও মিশকাত। 8 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া বাড়ি ফিরা সুন্নত। মানে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, বাড়িতে ফিরা, আবার ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরা সুন্নত। তিরমিজি শরীফ। 9 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে তাকবীর দিতে দিতে পায়ে হেঁটে এক ফতে ঈদগাহে যেতেন, অন্য ফতে ঈদগাহ থেকে আসতেন। বুখারী শরীফ। অর্থাৎ যখন ঈদ উল ফিতরের সময় তখন তাকবীর আস্তে আস্তে পড়তেন, আর ঈদ উল আজহার সময় তাকবীরটা জোরে পড়তেন। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীর ঈদ উল ফিতরের সময় যাইতে পড়া, আস্তে আস্তে পড়া হলো সুন্নত, আর ঈদ উল আজহার ময়দানে যাওয়ার সময় জোরে পড়াটা হলো কি সুন্নত। বুখারী শরীফের রওয়ায়াত। 10 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরে 2 রাকাত নামাজ পড়তেন। ঈদ উল ফিতরে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এর পূর্বে ও পরে কোনো নামাজ পালন করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতর বা ঈদ আজহার সময় 2 রাকাত নামাজ আদায় করতেন। এই 2 রাকাত নামাজের পরে আগে পরে আর কোনো নামাজ নাই, কোনো নামাজ পড়তেন না। বুখারী শরীফ। 11 নম্বর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ঈদ উল আজহার নামাজের পর তিনি ভাষণ দিতেন। ঈদ উল আজহার যখন নামাজ পড়তেন, নামাজের পরে তিনি নামাজের পরে ভাষণে নবী করিম বলতেন। অর্থাৎ প্রথমে ঈদের নামাজ আদায় করতেন, ঈদের নামাজ পরে এরপর খুতবা দিতেন, ভাষণ দিতেন। এই ভাষণে বলতেন, যেই ব্যক্তি নামাজের আগে কোরবানি করছে সেই যেন নামাজের পর পুনরায় জবে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেই ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে মানে কোরবান করেছে, পশু জবাই করছে, সেই জন্য ঈদের নামাজ পড়ার পরে আবার দ্বিতীয়বার কোরবান করে। তাহলে বোঝা গেছে ঈদের নামাজ পড়ার পূর্বে যদি কেউ কোরবান করে, তার ওই কোরবান কী হবে না, জায়েজ হবে না, এটা হারাম হবে, না জায়েজ হবে। এই ঈদের ময়দানের পরে, ঈদের নামাজের পরে আবার তাকে কি কোরবান করতে হবে। এটা বুখারী শরীফ। 11 নম্বর আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজ পড়তেন আযান ও একামত ছাড়াই। এখন ঈদের নামাজ পড়তে আযান একামত লাগবে। অন্যান্য নামাজ তো আযান একামত আছে, ফরজ নামাজ আদায় করতে আযান 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আযান একামত আছে। কিন্তু ঈদের নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ আজহা এবং ঈদ উল ফিতর নামাজ আদায় করতেন। আদায় করার আগে আযান ছিল না, মানে তার একামত ছিল না, আযান একামত ছাড়া। আযান একামত ছাড়া ঈদের নামাজ আদায় করতেন। তো আমরাও আযান একামত ছাড়া ঈদের নামাজ পড়ি এবং পড়ব। খুতবা দিতেন নামাজের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজের পরে খুতবা দিতেন। এই জন্য আমরাও খুতবা দিই নামাজের পরে। বুখারী। কিন্তু জুমার নামাজের আগে খুতবা
এরপরে নামাজ, আর ঈদের নামাজের আগে হলো নামাজ, এরপরে খুতবা, এইভাবে। 13 নম্বরে নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই ঈদের ও জুমার নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের এবং জুমার নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাব্বিহিসমা রাব্বিল আলা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া পাঠ করতেন, এই দুইটা পাঠ করতেন। যখন ঈদ ও জুমার একই দিনে পড়তেন, ঈদ আর জুমা যখন কি একই দিনে পড়তো, তখন তিনি দুইটি নামাজে এই সূরা দিয়ে পড়তেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ এবং জুমা একই দিনে পড়তেন, যেমন শুক্রবারে ঈদ উল ফিতর আইয়ে বা জুমা আসে, ঈদ আজহা আসে, জুমা আসে, এই জন্য ঈদ উল ফিতর এবং বা ঈদের নামাজ আর জুমার নামাজ একসাথে পড়তেন, তখন এই সূরাগুলো এইভাবে পড়তেন। তিনি দুইটি নামাজ এই সূরা দিয়ে পড়তেন, ঈদের নামাজও এই সূরা দিয়ে পড়তেন, জুমার নামাজও এই সূরা দিয়ে পড়তেন। বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল আজহা, ঈদের ফিতরের দিন সূরা কাহফ পড়তেন। আল্লাহ রসুল আরেকজন সাহাবী বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন বা ঈদ আজহার দিন তিনি সূরা কাহফ পাঠ করতেন, সূরা কাহফ পড়তেন। হাদিন অবশ্যই এই ঈদের করণীয়, আমরা যখন ঈদের নামাজ ঈদের দিনে এই সমস্ত কাজগুলো আমরা আদায় করব, এগুলো সুন্নত, এই সমস্ত নিয়মতান্ত্রিক আমরা পালন করে তারপরে আমরা অবশ্যই